আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও ইলিয়াস আহমেদ। প্রথমে চলে যাচ্ছি সাভারে। ইমন, যানজট এড়াতে কি কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন এবং সেখানকার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। এই যে আব্দুল্লাপুর বাইপাইল যে সড়কটি রয়েছে, এই সড়কের আরেক নাম যেন দুর্ভোগে পুরো পরিণত হচ্ছে। এখানে এই সড়কটি দিয়ে যেহেতু সড়কের উন্নয়ন কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই কারণে বিশেষ করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে পুরো সড়কটাকেই খনন করা হয়েছে। যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো এই সড়কের মধ্যে বসানো হচ্ছে, সে কারণে কিন্তু এই পুরো সড়কটাতেই কিন্তু খনন করা হয়েছে, যে কারণে সড়কটি সরু হয়ে এসেছে। এবং এই সরু হয়ে আসার কারণে দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু দিনের বেশিরভাগ সময়, অর্থাৎ বেশিরভাগ বললেও ভুল হবে, সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু এই যে যানবাহনের সারি দেখছেন, এই যে সারিগুলো, এটা কিন্তু প্রতিনিয়তই এখানকার চিত্র। এবং এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা তো এই দুর্ভোগের শিকার হচ্ছেনই, পাশাপাশি যারা দূরপাল্লা যাত্রী রয়েছেন, এই সড়কটি যারা ব্যবহার করেন, সেই সমস্ত যাত্রীরাও কিন্তু এই যে প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি স্কুল পড়ুয়া যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, তাছাড়া এই যে জরুরি বিশেষ করে অ্যাম্বুলেন্সের যে রোগী বহনের যে অ্যাম্বুলেন্সগুলো এই সড়ক দিয়ে যান, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই দুর্ভোগ কিন্তু তারা পোহান, এবং এটি কিন্তু অনবরত তারা এই দুর্ভোগটি পোহাচ্ছেন। তবে এই যে যারা এই সড়কের উন্নয়ন কাজ করছেন, বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে এইখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করে কিন্তু তারা এই কাজটি কিন্তু চালিয়ে যেতে পারবেন না, বা এই কাজ করা যাবে না। যেভাবে জনদুর্ভোগ না হয় সেটির দিকে লক্ষ্য রেখে কিন্তু এই কাজটি করার কথা ছিল, অথচ কিন্তু সেই নির্দেশনা না মেনেই বিভিন্নভাবে কিন্তু মানুষের দুর্ভোগ সৃষ্টি করেই কিন্তু তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন, যে কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু দুর্ভোগের অন্ত নেই। এর পাশাপাশি কিন্তু আরো কিছু কারণ রয়েছে এই সড়কগুলোতে যানজট সৃষ্টি হওয়ার। সেটি হচ্ছে যে এখানে যেহেতু এই সড়কগুলোতে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত থ্রি হুইলার যেগুলো 3 চাকার যান, সেগুলো কিন্তু এই সড়ক দিয়ে দেখতেন যে দাপিয়ে বেড়াচ্ছে, এবং এই যে দূরপাল্লা যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলোর সামনে এসে যখন এই থ্রি হুইলারগুলো অবস্থান নেয়, সেই কারণেও কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবং এই যে যানজটটি যেহেতু আসছে, এই যে ঈদ সামনে, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু যেহেতু মানুষের চাপ বাড়বে, আর যেহেতু এটি শিল্পাঞ্চলে যেহেতু এখানে জরুরি শিপমেন্ট হয়, যে সমস্ত পোশাক কারখানাগুলো আছে, সেই পোশাক কারখানার শিপমেন্টও কিন্তু এই যানজটের কারণে ব্যাহত হচ্ছে। এবং ঈদকে সামনে রেখে কিন্তু এই দুর্ভোগটি বেড়ে যাবে আরো কয়েকগুণ, সেটি কিন্তু এখানকার এখানে যারা বসবাস করছেন এবং এই যে যারা পথচারী রয়েছেন তারা সেটি কিন্তু মনে করছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা যারা প্রশাসনের যারা রয়েছে, বিশেষ করে ট্রাফিক পুলিশে যারা রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম। তারা যেমনটি বলছে যে যেহেতু এই সড়কটি এমনিতেই হচ্ছে পুরো সময়টি যানজট লেগে থাকে, আর ঈদের সময় গাড়ির চাপ আরো কয়েক গুণে বেড়ে যাবে, সেই সময় কিন্তু মানুষের দুর্ভোগ আরো চরম পর্যায়ে পৌঁছাবে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। এই বিষয়ে ময়মনসিংহে চলে যাব, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস, তিনি জানাবেন সেখানকার সড়ক পরিস্থিতির খবর। ইলিয়াস। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, অর্থাৎ এই মোড় হয়ে কিন্তু আমরা দেখি যে প্রতি বছরেই যে গড়মুখী মানুষের যে ভোগান্তি এই মোড় থেকেই কিন্তু শুরু হয়। অর্থাৎ এই মোড় হয়ে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জের গাড়ি কিন্তু চলাচল করে। অর্থাৎ এই মোড়টির চতুর্দিক দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অবৈধ স্থাপনা কিন্তু গড়ে উঠেছে এবং অবৈধ দোকানপাটও কিন্তু রয়েছে, যার কারণে প্রতি বছর কিন্তু এই পাটগুদাম ব্রিজ মোড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ এই যানজট 3 থেকে 4 কিলোমিটার দৌড়ে কিন্তু
পৌঁছায়, অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু অনেকটাই লক্ষণীয় হয়ে ওঠে। এবং এবছর আমরা লক্ষ্য করেছি কিছুদিন পূর্বে কিন্তু প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করেছেন। তারপরেও আমরা দেখেছি যে এই মোড়টির চারদিকেই কিন্তু অবৈধ দোকানপাট কিন্তু সরানো হয়নি একেবারেই। এবং দোকানিরাও বলছেন যে তারা পেটের দায়ে কিন্তু এখানে দোকান বসিয়েছেন এবং তারা কিন্তু দোকান পরিচালনা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঈদে এবছর ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 15টি স্পটে কিন্তু তারা বিশেষ নজরদারি নিয়েছেন। অর্থাৎ সেই নজরদারি রেখে কিন্তু তারা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই তারা সারছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুই পাশে বালুবাহী অবৈধ ট্রাক সরানোর চেষ্টা কিন্তু তারা করছেন। এবং বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরকাই এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু বালুভর্তি ট্রাক রাস্তার দুই পাশে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু দাঁড় করানো থাকে প্রতিনিয়ত। অর্থাৎ যার কারণে আমরা দেখি যে প্রতিনিয়তই কিন্তু সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ ঈদকে ঘিরে কিন্তু সেখানে যানজটের আশঙ্কা ব্যাপক হারে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ স্থানীয় পরিবহন চালক এবং প্রশাসন থেকে বলা হচ্ছে সেই ট্রাকগুলো উচ্ছেদে কিন্তু তারা ইতিমধ্যেই নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও আমরা দেখেছি এ নিয়ে কিন্তু জোরে সোরে কোনো উদ্যোগ নেই, সেটি লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পুলিশের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তারা তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা আশঙ্কা করছেন যে যদিও অন্যান্য বছরের নেই এবছর খুব একটা যানজট হবে না, সেই আশঙ্কা মাথায় রেখে কিন্তু তারা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নির্বিঘ্ন করছেন। অর্থাৎ মানুষের চলাচল যেন নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি প্রতিনিয়ত কিন্তু ময়মনসিংহ নগরীর পাটগুদাম, এই ব্রিজ মোড়টি এবং বাইপাস সহ কিন্তু শিকারীকান্দা, চুরখাই, ত্রিশাল বাস স্ট্যান্ড, বড়াডোবা, বালুকা বাস স্ট্যান্ড সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু দীর্ঘ যানজটের মধ্যে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পোহাতে হয়। অর্থাৎ ঈদে কিন্তু সেই যানজট আরও তীব্র আকার ধারণ করে এবং মহাসড়কে কিন্তু কিছু কিছু জায়গায় খানাখন্দ রয়েছে, সেই খানাখন্দ মেরামতেও কিন্তু সড়ক ও জনপথ বিভাগ উদ্যোগ গ্রহণ করেছেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং তারা চেষ্টা করছেন যেন ঘরমুখী মানুষ নির্বিঘ্নে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা বাড়িতে ফিরতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা পরিবহন চালকদের সঙ্গেও কথা বলেছিলাম এবং তারা বলছেন যে যদি মহাসড়কে অবৈধ টু হুইলার, সিএনজি চালিত অটোরিকশা এরকম ছোট ছোট যানবাহন যদি চলাচল না করে তাহলে কিন্তু ঈদে মানুষের যে ঘরমুখী যাত্রা সেটি কিন্তু নির্বিঘ্ন হবে এবং তারা কিন্তু সহজেই পরিবহন পরিচালনা করতে পারবেন। সেই লক্ষ্যে কিন্তু প্রশাসনকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা কিন্তু ইতিমধ্যেই যানজট নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কিন্তু তারা আলোচনা সভা করেছেন। এবং তারা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে সিসিটিভির মনিটরিং ব্যবস্থাও কিন্তু তারা জোরালো করেছেন এবং তাদের যে পুলিশ বাহিনীর যে অতিরিক্ত ফোর্স সেগুলো কিন্তু নিয়মিত কাজ করবেন, তাহলেই কিন্তু যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যানজট নিয়ে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ।